তওবা করলে কি লাভ হবে? আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ এবং ৭১ নম্বর আয়াতের মধ্যে চমৎকারভাবে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য যে নসিহা পেশ করেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর নেক আমল করবে যারা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কারণ আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে লোকটা তওবা করবে, তওবা করার কারণে বিগত জীবনের সমস্ত পাপগুলোকে আমল নামা থেকে মুছে আমি দেব না, সবগুলো পাপকে নেকিতে পরিণত করে দেব। মনে করেন আপনি 60 বছর পর্যন্ত পাপ করেছেন, 60 বছর পর আপনি তওবা করতেছেন, কারণ আপনার আমল নামাটা পাপ দিয়ে কি করা আছে? ভরে গেছে, পাহাড়ের সমান পাপ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, এরপরে তুমি তওবা করে সামান্য কয়েকদিন বেঁচে থাকলে, এরপরে মারা গেলে তোমার সওয়াবের খাতা কতটুকুই বা ভরা হলো? অল্প দিন। পাপের খাতা নিচে যদি আমি মুছে দিতাম, সওয়াবটা হতো অল্প পরিমাণ। তওবা করার কারণে আমি আল্লাহ পাক তোমার পাপের খাতাটাকে সওয়াবের খাতায় বদল করে দিলাম। অর্থাৎ 60 বছরের পাপ 60 বছরের সওয়াবে পরিণত হয়ে গেল। এর সাথে সুযোগটা কার বেশি বলেন তো? বান্দার জন্য আল্লাহ সুযোগ দিয়েছে। বোঝেন না আমার কথা? তওবা এভাবে করতে হবে। তওবা কি জিনিস, কিভাবে করবেন? হাদিসের মধ্যে আসছে, তওবা যে ব্যক্তি করবে সে ব্যক্তি আল্লাহর কাছে গোপনে বলবে, আল্লাহ অমুক অমুক অন্যায় করতাম, আজ থেকে কথা দিলাম সে অন্যায়টা আর করবো না। আমি অপচয় করতাম, অপচয় করব না। বেনামাজি ছিলাম, নামাজি হলাম। রোজা করতাম না, রোজা আজ থেকে শুরু করলাম। কৃপণতা করতাম, আজ থেকে দানশীল হয়ে গেলাম। তওবা না এগুলা? এটা কি জোরে বলেন? তওবা। এভাবে হাজার রকমের অন্যায় অবিচার থেকে, জুলুম করা থেকে, ঘুষ খাওয়া, দুর্নীতি করা থেকে নিজেকে মুক্ত করে নেওয়া, আল্লাহর কাছে ভুল স্বীকার করে নতুন একটা জীবন শুরু করার নাম হলো তওবা। তওবা মানে ফিরে আসা। তো কোথায় ফিরে আসবেন আপনি? এই যে যে অন্যায়টা করতেন সে অন্যায় থেকে আপনি নিজেকে মুক্ত করবেন। এই মুক্ত করাটাই হলো তওবা করা বা ফিরে আসা। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, অবশ্যই আল্লাহ পাক ক্ষমাকারী এবং তিনি দরদি। দরদ আছে বলেই তো ক্ষমা করতে পারে। যার কলিজা পাষাণ, পাথরের মতো শক্ত, সে কি মানুষকে ক্ষমা করতে পারবে নাকি? না। আল্লাহর কলিজা পাষাণের মতো নয়, মায়া ভরার, দরদ ভরা হৃদয় তার। আল্লাহ পাক বলছেন, ক্ষমা তো আমি এই জন্যই করতে পারি, আমার গোটা হৃদয়টা তোমাদের জন্য দরদ দিয়ে ভরা। সুবহানাল্লাহ। আমার অন্তরটা তোমাদের জন্য দরদ দিয়ে ভরা। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, ঈমান আনো রে বান্দা, ঈমানদার লোকের জন্য আমি আল্লাহ আমার অন্তরটা তোমাদের জন্য দরদ দিয়ে ভরে রেখেছি। দরদ আছে বলেই তোমাদের ক্ষমা করতে পারি। মায়া লাগে, দয়া লাগে বড়। ঈমান আনার পরে ওই বান্দার প্রতি আমার স্নেহ করতে মনে চায়, দয়া করতে মনে চাই, জন্য আমি তাকে ক্ষমা করে দিই। দয়া যদি আমার না থাকতো আমি কোনোদিন কাউকে ক্ষমা করতে পারতাম না। যেখানে গাফুর শব্দ সেখানে রহিম শব্দ আল্লাহ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। কোরআনে যত জায়গায় গাফুর শব্দ আছে তত জায়গায় রহিম শব্দ আছে। কারণ ভেতরে রহমত না থাকলে মানুষকে ক্ষমা করতে কেউ পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওমান তাবা, আর যারা তওবা করবে, তওবা মানে ফিরে আসবে। তওবা মানে হলো কি? ফিরে আসা। আপনি যে জগতে ছিলেন সেই জগৎ থেকে আরেকটা জগতে আসা, এর নাম ফিরে আসা। আপনি ছিলেন বেনামাজিদের জগতে, এবার ফিরে আসলেন কোথায়? নামাজিদের জগতে। কৃপণদের দলে ছিলেন, এবার চলে আসলেন দানশীলদের দলে। অপচয়কারীদের দলে ছিলেন, এবার এলেন মিতব্যয়ীদের দলে। অর্থাৎ আপনার জীবনে যে অপরাধ ছিল, অন্যায় অবিচার ছিল, জুলুম ছিল, পাপ ছিল, কথার পাপ এবং কাজের পাপ। দুই ধরনের পাপ, একটা কথার পাপ আর একটা কি? মুখ খারাপ করলে কিসের পাপ হয়? এটা
কথার পাপ, বুঝেন না ওর কথা? মুখ খারাপ করেছেন, এটা কথার পাপ। মিথ্যা সাক্ষী দিয়েছেন, কথার পাপ। কথাতে পাপ না? যে বলছে আমি দেখেছি, আমি দেখেছি, ওই কিন্তু দেখেনি, বলছে আমি দেখেছি। টাকা খাসে, টাকা খায় সাক্ষী বিক্রি করে না, তাহলে মুখের পাপ হলো, কথার পাপ হলো না? এভাবে কথার পাপ। আবার তোমার শক্তি সামর্থ্য দিয়ে যে কাজের মাধ্যমে পাপ করেছো, এই যে জমির আল ঠেললো বেশি করে, এটা কিসের পাপ? কথার না কাজের? খাদ্যে ভেজাল দিল, ওজনে কম দিল, এটা কথার পাপ না কাজের পাপ? আবার এই জিনিসটা যা কথারও পাপ করে, বলতেছে ভেজাল দিয়েছেন, করছে প্রশ্নই ওঠে না, ভেজাল দেবো কেন? তাহলে কাজেরও পাপ করছে, ওই একই কাজে আবার কথারও করে না, করে না? আল্লাহ তাআলা বলছেন কথার পাপ এবং কাজের পাপ যারা করেছো, এই পাপের রাজ্য ত্যাগ করে দিয়া পাপ মুক্ত জীবন তুমি যাপন করবে, সেই কথা যদি আল্লাহকে দিতে পারো। হযরত আলী বলেন, বান্দা যখন তওবা করবে তখন মনে রাখতে হবে কিসের তওবা করতেছে, বান্দাকে জানতে হবে এবং বুঝতে হবে। আল্লাহকে প্রতিশ্রুতি দেওয়া লাগবে ও শপথ করতে হবে, আল্লাহ যে অন্যায়টা আমি করতাম দুনিয়ার কেউ জানে না, শুধু তুমি জানো, তোমার নামে তোমার ভয় অন্যায়টা ছেড়ে দিলাম। তাহলে তওবা কাউকে সাক্ষী করে করা যাবে? অনেক লোক তওবা করে, মৌলবি দেখে লিয়া যায়। সেদিকে এক লোক করছে, হুজুর আমি মেলা জেনা ব্যভিচার করছি, আমাকে না তওবা পড়া না। আমি মেলা আস্তাগফিরুল্লাহ, তুমি যে জেনা করছো তা তো আমি সাক্ষী হলাম এখন, তাই হল না? ওই আমাকে সাক্ষালো না যে জেনা খোর। কি খোর? জেনা খোর। আল্লাহ নবী বলেন, মান সাতারা নাফসাহু, বলেন মান সাতারা নাফসাহু সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ। এই দুনিয়ায় যারা নিজেদের পাপকে গোপন রাখতে পারে, শুধুমাত্র মহাবিশ্বের মালিকের কাছে পাপের কথাটা প্রকাশ করে দিয়ে বলবে, আল্লাহ কেউ জানে না কিন্তু আমি জানি পাপ করেছি আর তুমি দেখেছ, সুতরাং গোপনে গোপনে তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে কোনো দিন আমি পাপ করব না, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, বান্দারে ক্ষমা যদি করি ভালো কথা, আর ক্ষমা যদি নাও করি, কিয়ামতের দিন আমি তোমার পাপকে মানুষকে জানতে দেব না। সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহু আকবার। কিয়ামতের দিন আমি আল্লাহ কথা দিলাম, আজকের তোমার তওবাটা যদি কবুল আমি নাও করি, কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমার পাপ দুনিয়ার কাউকে জানাবো না, যেহেতু তুমি পাপটাকে কাউকে জানতে দাও নাই, এমনকি স্ত্রীকে পর্যন্ত বলে নাই। আর আমরা তো কথায় কথায় মানুষকে বলি, হুজুর অনেকদিন সুদের ব্যবসা করেছি আর করবো না, আপনি আসেন না, তওবা করে দেন, আর সুদের গুনার মাফই হবে না। যেরকম ঠিক না, অন্তত ইমামও সাক্ষী বানালো না, কতক্ষণ না খায়। আল্লাহ নবী বলছেন, তোমরা তোমাদের যে পাপ করেছো, অন্যায় করেছো, বিচার জুলুম করেছো, এটা কারো কাছে প্রকাশ করো না, এমনকি আমি নবী রাসূলুল্লাহ আমার কাছেও তোমরা বলো না। আমার কাছে বলতে গেলে আমিও কিন্তু সাক্ষী হয়ে গেলাম, ঠিক না? আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তিকে পাপের সাক্ষ্য বানায়ও না, যদি সাক্ষ্য বানাও কোনোদিন তোমার পাপ আল্লাহ ক্ষমা করবে না। আমরা সাক্ষী করা ছাড়া, এমনকি চা খাতে খাতে বলে, আরে আগে কত মাছ চুরি করে রেখেছি, বলে কিনা চুরি খন, মানে এই কথা বলে নিজেকে অনেক কি ভাবে, চালাক ভাবে, কিন্তু বলেও না বাঁচল, এ তো বলে কি করলো, জোরে বলুন, করছে আমি ছোটবেলা কত মূল্য চুরি করে রেখেছি, বড়ির কাছে বোট থুইনি, নারকেলের কাছে নারকেল থুইনি, ডাবের কাছে ডাব থুইনি। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে অন্যায়গুলো করেছে, তারা আবার মাসাঙ্গত বসে থেকে সেটা গল্প গুজবের মাধ্যমে সবাইকে কি করতেছে, জানাচ্ছে। নবী আমার বলেন, তোমার পাপের সাক্ষী যদি কাউকে করো, ও বান্দা ভালো করে জেনে রাখো, তোমার পাপ কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমা হবে না। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আপনি যদি ভুল করে কোনো অন্যায় করে থাকেন, কলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বলেন কলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। 39 নম্বর সূরা, কত নম্বর? 39 নম্বর সূরা 3-9 কত হয়? 39 নম্বর সূরা জুমারের মধ্যে আল্লাহ বললেন, ও বান্দা, হে নবী বলে দাও আমার বান্দাদেরকে, তারা যদি কোনো গুনাহ করে থাকে, কোনো অপরাধ করে থাকে, বান্দা যদি পৃথিবীর সমপরিমাণ অপরাধ করে, আমি আল্লাহ কথা দিলাম, বান্দা শুধু তওবা করবে, আকাশের সমান
মহানুভবতা নিয়া, আকাশের সমান দয়া মায়া মমতা নিয়া, আকাশের সমান ক্ষমা নিয়ে আমি আল্লাহ তার সামনে হাজির হব। কেউ যদি মহাশূন্যের সমান অপরাধ করে বসে, আকাশের সমান অপরাধ, নবী গো আপনি বলে দেন ওই বান্দার জন্য 7 আকাশের সমান দরদ এবং ক্ষমা নিয়ে তার সামনে হাজির হব। অর্থাৎ আমার ক্ষমা করার হিম্মত যত বড়, ততখানি অপরাধ করার ক্ষমতা আমার বান্দার এখনো হয় নাই। সুতরাং বান্দা যেন তার অপরাধগুলোকে গোপন রাখে। কি রাখে? এমনকি অনেক বউ স্বামী কয়, তুমি জীবনে কিচ্ছু করনি? স্বামী বুদ্ধিমান বলছে, না, জীবনে কোনোদিন কোনো পাপের কাজ করিনি, তুমি সাক্ষী থাকো আমি কোনো পাপ করিনি। বলছে, হে, বিশ্বাস কাম্বা হয় না, তোর বিশ্বাস হোক। আর এখন বইয়ের মোহাম্মতে, বইয়ের প্রেমে পড়ে বলছে, না, একদিন একটা অকাম করছিল, কাগজান কোষ নিয়ে কাগজান, তার কাকু কওয়া লাগবে না, তোমার পাপের ক্ষমা উঠি শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আর কথা বোঝেননি? এই জন্য আপনি নামাজ পড়েননি, প্রকাশ করার প্রয়োজন নাই। ছোটবেলায় রোজা করেন নাই, প্রকাশ করার প্রয়োজন নাই। কার কি ক্ষতি করেছেন প্রকাশ করার প্রয়োজন নাই। কাউকে সাক্ষী বানাবেন না, নিজের সন্তানকে না, নিজের বন্ধুকে না। বরং আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোন আল্লাহু আকবার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, আমার করুণা থেকে কোনোদিন হতাশ হয়ো না। তুমি কি এত বড় অপরাধ করেছো যেটা ক্ষমা করার ক্ষমতা আমি আল্লাহর নাই? আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো নাকি? ওমা কদারুল্লাহ, বলেন ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি। আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের কোনো ইলম নাই। এত বিশাল ক্ষমতা, ক্ষমা করার ক্ষমতা যে এত বিরাট হবে বান্দা আজও পর্যন্ত কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। হতাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমার জীবনের সর্বপ্রকার অপরাধকে ক্ষমা করার মতো উদারতা আমার আছে। বান্দারি হতাশ হয় না, আমি আল্লাহ কথা দিলাম, তওবা করো, তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তবে যে অন্যায় করেছো, যে অবিচার করেছো, যে শিরক করেছো, যে জুলুম করেছো, যে মুনাফিকি করেছো, ঠিক না, এগুলোকে বর্জন করার জন্য আল্লাহকে কথা দিয়ে বলতে হবে, আল্লাহ আমি এগুলো ভুল করেছি, মাফ করে দাও, কাউকে সাক্ষী করলাম না। এজন্য তওবার বিষয়টা বান্দার সাথে আল্লাহর শুধু গোপন কথা, আর মাঝখানে কাউকে টানা যাবে না। জোরখান যাবে নাকি? বান্দা তওবা করবে গোপনে কার কাছে? তার অপরাধের কথা গোপনে প্রকাশ করবে কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে প্রকাশ করবে না। যেহেতু আল্লাহ নবী শর্ত দিয়েছে, তোমার অপরাধের কথা কাউকে সাক্ষী করা মানেই হলো অপরাধটা চিরদিনের জন্য ক্ষমা হওয়া বন্ধ হয়ে গেল, আর কোনোদিন ক্ষমা হবে না। তুমি নিজেই নিজের কপালে কুড়াল মারলে, নিজের পায়ে তুমি কুড়াল মারলে রে বান্দা, আর কোনোদিন ক্ষমা হবে না। আল্লাহ পাক বলছেন, বান্দার এই তওবা যদি তুমি করো, ওয়ামিলা সালিহা, আজ থেকে তোমাকে একটা নতুন জীবন যাপন করতে হবে, যে জীবনটা হবে ইসলামী জিন্দেগি। কি জিন্দেগি হবে? ইসলামী জিন্দেগি যাপন করবে। তুমি একটা কদম ফেলবে, কোরআন থেকে পরামর্শ নিয়ে ফেলবে। ব্যবসা করবে, কোরআন দেখে দেখে ব্যবসা করিও। সাক্ষী দিতে গিয়ে কোরআনের কথা মনে রেখো। আল্লাহর প্রতিটি হুকুমকে, তোমার জন্য যেটা প্রযোজ্য হুকুমগুলিকে মাথা পেতে নিয়ে ওই হুকুমগুলোকে সম্মান আর শ্রদ্ধা দিয়ে তুমি মেনে চলবে। নবীকে মেনে চলবে, আল্লাহকে আইনদাতা বলে মেনে নিয়া আল্লাহর কথা মেনে তোমার জিন্দেগিকে যাপন করবে। এভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারো যদি, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ পাক বলছেন, ও বান্দা আমি আল্লাহ কথা দিলাম তোমার মরণ হয়ে যাবে, তোমাকে জাহান্নামের লাইনে খাড়া করব না। তওবা কবুল করেছি যাদের, তাদের মতোই তোমাকে তওবার দরজায় কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিকে ফিরে যেতে পারে। এজন্য আল্লাহ পাক বলছেন, ও বান্দা তোমার দায়িত্ব হলো আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, কোনো অযথা কাজ, অন্যায় কাজ, অনর্থক কাজ, যে কাজের কোনো মূল্য নাই, যেখানে গল্প গুজব করলে শুধু মজা হয় কিন্তু কোনো লাভ
হয় না। চাষতলে বসে গল্প গুজব করবেন, গল্পর শেষ নাই, মজার মজা, কিন্তু যত বেশি মজা তত বেশি, আজকে যত বেশি করবেন মজা, মরণের পরে আপনার তত বেশি হবে সাজা। যত বেশি মজা তত বেশি সাজা। বান্দা তো আনন্দের জীবন যাপন করতে পারে না। বান্দা যখন জানতে পারবে আল্লাহ আমাকে ক্ষমা করেছে, এটাই হবে বান্দার জন্য মজার জীবন। কিসের মজা? বান্দা রাতের বেলা কান্দে, নামাজের পর কান্দে, রাস্তা দিয়ে একা যখন হেঁটে যায় তখন বান্দা কান্দে, আল্লাহ একটা কথাই তোমাকে বলবো, আমারে ক্ষমা করে দিও। ভুল যদি করে থাকে সাথে সাথে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি একটা ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। তাহলে তওবার দরজা খোলা আছে এখন না বন্ধ আছে? জরুর খোলা আছে না বন্ধ আছে? সেই জন্য আল্লাহ পাকের দরবারে আজ আমাদেরকে এই কথাটাই মনে রাখতে হবে, আমরা যদি তওবাটা সঠিকভাবে করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সম্মানের সাথে কবুল করবেন।